তো মোটামুটি দেখুন এই পরিমাণ ঢ্যাঁড়স হলো আর কি, ওই 1-1.5 কেজি মতন হবে আর কি মোটামুটি যা তুললাম। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গ্রিন ফার্মিং। সবাই কেমন আছেন? আমার ছোট্ট বাগানের কি পরিস্থিতি, কিভাবে আমি চর্চা করি না চর্চা করি। আজকের আমি আম গাছগুলো বেশিরভাগ দেখাই, ওই দূরে ওই আম গাছগুলো আছে, একটা ফজলি আছে আর হিমসাগর আছে। কিন্তু আজকের আমি দেখাবো আমার কিছু ভেন্ডি গাছ, যেগুলো এখন বর্তমানে ফল দেওয়া শুরু করেছে। পুরো এটা যে ভ্যারাইটিসটা আছে রাধিকা, এটা মোটামুটি ওই দুর্গাপুজো পর্যন্ত হবে, ফল দিয়ে যাবে আর কি, টোটাল বর্ষাটা থেকে যাবে। গাছগুলো আরও বড় হবে, ঝাংড়া হবে আর কি সাইড থেকে। তো সেগুলো অলরেডি এখন থেকে শুরু করেছে। দেখুন ফল অলরেডি বড় বড় হয়ে গেছে। আজকে কিছু সবজি তুলবো, একদম কচি ঢ্যাঁড়স প্রায় গাছে হয়ে গেছে। 1-1.5 কেজি ঢ্যাঁড়স হবে। তো গাছ যে পরিমাণটা আছে ডেলি ওরকম 1 কেজি 1.5 কেজি করে পাবো। তো ডেলি তো 1 কেজি 1.5 কেজি ঢ্যাঁড়স আমরা খেতে পারি না, সব দিন তো আর ঢ্যাঁড়স ভাজা, ঢ্যাঁড়স ভাতে, তরকারিতে ঢ্যাঁড়স তো হয় না। খাবো, আশেপাশের লোকজন খাবে আর কি, রিলেটিভরাও খাক। আপনারাও আপনাদের যদি ছোট্ট বাগান থাকে এরকম কয়েকটা গাছ লাগিয়েও, বেশি না, 1 2 3 4টে লাইন গাছ আছে, এই সেদিকে কিছুটা আছে, এদিকে কিছুটা আছে, ব্যাস। দেখবেন ডেলি নিজেদের খোরাকি হয়ে রাসায়নিক সার ব্যবহার আমি একদম করিনি, শুধু ওই শুরুতে গোবর সার আর লেদা পোকার জন্য কিছুই নয়, ওই সার্ফ এক্সেল গুলে একটু স্প্রে করছি। দেখতে খারাপ হোক, বাঁকা টেরা হোক, অসুবিধা নেই, যাতে ইউরিয়া দেব না। ইউরিয়া শরীরে ভীষণ ক্ষতিকারক, রাসায়নিক সার ভীষণ ক্ষতিকারক, বিষ ভীষণ ক্ষতিকারক। পোকা কি করবে, পোকাটা বাদ, যেগুলো পোকা থাকবে সেগুলো খাবো না, বাদ দিয়ে দেবো। দেখুন এই যে ঢ্যাঁড়সটা আছে না, এর খারাপ কি আছে বলুন তো? এর খারাপ কি? নর্মালি ঠিকই আছে। হ্যাঁ দেখতে খারাপ, একটা দুটো বাঁকা, কোনো অসুবিধা নেই, এই একটা দুটো বাঁকা আছে, কিন্তু এটুকু বলতে পারি পিওর অর্গানিক, এর মধ্যে কোনো ভেজাল নেই, কিচ্ছু নেই। যদি বিষ দিতাম তাহলে এর হয়তো এটা বাঁকাটা হতো না, ঠিক আছে, এটা না হয় আমি ক্যান্সেল করে দিলাম, নেবই না। এটা দেখতে খারাপ লাগছে, ভালো লাগছে, এটা বাদ দিয়ে দিলাম, ঘরের ঢ্যাঁড়স, ঠিক আছে। তো এই করে মোটামুটি ফ্রেশ, যাই হোক বাজারে যেরকম বিক্রি হয় অতটা সুন্দর ফ্রেশ না হলেও মোটামুটি পিওর ফ্রেশ আর কি। কিন্তু এখানে একদম পুরো মানে অর্গ্যানিক, আমি বিষ পর্যন্ত দিইনি, কারণ ঘরে খাবো, শরীর খারাপ করে কোনো লাভ নেই। আপনারাও এইরকম ছোট্ট ছোট্ট বাগান করতে পারেন, সময় থাকলে টবেও করতে পারেন, একসাথে 10টা 12টা গাছ লাগালে অনেক ঢেঁড়স হবে। এবার নেক্সট চলে যাব, দেখুন এই একটা কুমড়ো ধরেছে। মোটামুটি গাছগুলোর বয়স খুব বেশি নয়, ওই প্রায় 40-45 দিনের মতন হবে আর কি, গাছগুলো বেশি বড় হয়নি। দেখুন এই একটা আছে, এর পাশে ওই আর একটা কুমড়ো আছে, নতুন ধরেছে। গাছটার গোড়া ওখানে একটা জায়গায় ভাটিতে দিয়েছিলাম 3-4টে দানা, সেখান থেকে বিভিন্ন ব্রাঞ্চ হয়ে গেছে আর কি, এদিকে একটা চলে গেছে, ওইদিকে একটা চলে গেছে, ওইদিকে চলে গেছে, এইভাবে টোটাল জায়গায় আছে। চলুন আর খুঁজে খুঁজে দেখাই। এই আরেকটা কুমড়ো পেয়ে গেছে, এই একটা হয়েছে। চলুন খুঁজতে খুঁজতে চলে গেলাম, এই একটা মোটামুটি কুমড়ো, দেখো পাশে আরেকটাও আছে। আচ্ছা এই পাশের গাছটাতে এই আরেকটা। তো কুমড়ো গাছগুলোকে আমি কীভাবে যত্ন করেছি সব কিছু শেয়ার করব। প্রথমে একটা গাছের গোড়ার কাছে চলে যাই, এই একটা কুমড়ো মোটামুটি
10-12টা কুমড়ো পাবো আর কি। দেখুন গাছটাতে প্রথমে বসানোর সময় এই যে দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের রান্নার পরে যে, আমাদের গ্রামের দিকে তো রান্নার পরে ওই খড়ের ছাই থাকে, সে খড়ের ছাই ওই গোবর সার দিয়ে নর্মালভাবে বসিয়েছিলাম। এটা আরও বর্ষায়, এটাও খোরল লাউ, এই যে লাউগুলো আছে এগুলো সব খোরল লাউ হয়ে আছে। বর্ষা লাউ দেওয়া হয়েছে, এখন দানা বেরোয়নি। যাই হোক, এইরকম ভাটি করে দিয়েছিলাম, সেম প্রসেস। তো কুমড়ো ধরেনি বলে সত্যি কথা যেটা কি ভিডিও করা হয়নি। এখন কুমড়ো ধরেছে, তবে না ভিডিও দেখালে ভালো লাগবে, সেই জন্য অ্যাকচুয়ালি আমি করিনি। আর যত্ন বলতে, যখন গাছগুলোর খুব একটা বেশি যত্ন করতে হয় না, শুধু গরমের সময় একটু জল দিতে হবে। আর ওই পোকা লাগার জন্য কিছু না, মাত্র 20 টাকার ওই একতারা স্প্রে করলেই হবে। এখানে এই লেদা পোকা লেগেছিল কুমড়োর মধ্যে, তো এখানে আমি সার্ফ এক্সেল স্প্রে করেছিলাম, কাজ দিয়েছে মোটামুটি। সার্ফ 10 টাকার যে সার্ফ থাকে, সার্ফ এক্সেল, মোটামুটি ওই 2 লিটার জলে প্রায় 10 গ্রামের মতন নিয়ে স্প্রে করলেই হবে। তো মোটামুটি বেশ 10-12টা কুমড়ো আশা করি পাবো। আর চলুন এবারে আমার আম গাছটা দেখা যাক। তো আমি দেখিয়েছি ফজলি আম, এটা ফজলি, এটা ফজলি আম। এই পুরো গাছটা ফজলি আমের গাছ, বয়স 3 থেকে 4 বছর আর কি। তো দেখুন গাছটা কত সুন্দর আম হয়েছে। আজকের আর গতকাল রাতে ঝড় বৃষ্টি হয়নি, এর সাইজটা অনেক ভালো হয়েছে, প্রায় 150 গ্রাম 200 গ্রামের মতন ওজন হবে আর কি। খুব সুন্দর ওজন হয়েছে। ফজলি আম নর্মালি বাজারে যখন কিনি আমরা, একটু সবুজ কালার হয়ে থাকে আর কি, খুব একটা ওই কালার হয় না, হয় সবুজ একটু হালকা, কিন্তু কেন জানি না আমার কালার আসছে, দেখুন হালকা কালার আসছে, হালকা কালার আসছে। এগুলো কিন্তু থেকে আরও বড় হবে, দেখা যাক কি হয়, কতটা পরিমাণ হয়। এগুলো ছোট এখন, যে মুকুলগুলোতে আগে এসেছিল তো সেগুলো বেশ বড় বড় মতন সাইজ হয়ে গেছে। এটাও বেশ ভালো বড় সাইজ হয়ে গেছে। তো মোটামুটি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি যে গাছগুলো, যে মুকুলগুলোতে আম ঝুলছে একটা করে সিঙ্গেল পিস, লক্ষ্য করে দেখুন, যে কটা ঝুলছে সব সিঙ্গেল পিস, সব একটা করে ঝুলছে বেশিরভাগ। জানি না এই গাছটা বৈশিষ্ট্য কিনা, এবছর ফার্স্ট আমার ফলন হচ্ছে। তো দেখুন দড়িতে বেঁধে দিতে হয়েছিল, এতটা লম্বা মুকুল হয়, প্লাস আমটার ওয়েটও থাকে যথেষ্ট। আগেকার তো অনেক সাইজও বড় হয়েছে। আগে যখন মোবাইলে দেখতাম বিভিন্ন ছাদ বাগানিদের বাগানে খুব সুন্দর ফলন হয়েছে, টবে ছোট গাছ অথচ দারুণ ফল ধরেছে। কিন্তু প্রথম আমার 1-2 বছর খুব একটা ভালো করতে পারিনি। আমি আগেও আম গাছ বসেছিলাম, ফলন কিন্তু হয়নি, কিন্তু সামান্য একটু যত্ন করতেই দেখি মোটামুটি হয়েছে। কিছুই নয়, গোড়ায় বারবার বলছি মাটিটা ভালো করতে হবে, ওই গোবর সার আর খোল, আর গাছের ওই কাণ্ড বরাবর দিতে হবে হিউমিক অ্যাসিড, ব্যাস। 3টে মোটামুটি মাসে একবার করে একটু ট্রিটমেন্ট করলে, হিউমিক অ্যাসিডটা মাসে একবার আর কি, মাসে 2বার দিলে খুবই ভালো। খোল তো মাস্ট একবার দিতেই হবে, গাছ চাঙ্গা হয়ে থাকবে একদম, পুরো ফল খুব ভালো হয়। এটাই আমার
নিজস্ব অভিজ্ঞতা। আর এই গাছটার 4 বছরের গাছ হতে চললো, বর্ষা আসলে আর 1-2 মাস পরে 4 বছর হয়ে যাবে, কিন্তু গ্রোথ সেভাবে হয়নি আর কি। আমি মোবাইলে দেখি অন্যান্যদের যারা অ্যাকচুয়ালি ফার্মার বা নার্সারিতে যে গাছগুলো দেখি যে তাদের ছোট গাছ কি দারুণ। আমি অত ভালো সত্যি কথা সেটা করতে পারিনি। আর নতুন যখন এরকম পাতা আসবে তখন একতারা মাস্ট স্প্রে করবেন। আমিও স্প্রে করেছিলাম। আমার অন্যান্য ভিডিওতে লক্ষ্য করে দেখবেন আমি নতুন পাতা আসলে একতারা স্প্রে করি, না হলে পাতাটা কেটে দেবে, দেখতে ভালো লাগে না। চলুন ওই হিমসাগর আমটা দেখাই কেমন আছে দেখি। এটা হিমসাগর, সেম সব একই ইয়ারের গাছ, 4 বছর হতে চললো, খুব একটা বেশি গ্রোথ হয়নি। কিন্তু এই রিসেন্টলি যত্ন করার পরে এই বিগত এই বছরটা আর আগের বছরটা যত্ন করেছিলাম। প্রথমে ভেবেছিলাম বসিয়ে দেব, তারপরে ফল আসবে, কিন্তু 1 বছর পর দেখি মুকুলই আসেনি। তারপরে বিভিন্ন ধরনের ইউটিউব দেখলাম, বিভিন্ন জনের পরামর্শ নিয়ে দেখলাম হ্যাঁ সত্যি উপকার দেয়। আর নিজে একটু দেখেছি যে গাছের গোড়াটা যদি বা ঠিক থাকে, শিকড়টা যদি মজবুত হয়, তারপরে গাছের কিছুই নয়, নতুন পাতা আসলে মাস্ট একতারা স্প্রে করবেন। আচ্ছা, আর গাছের যদি বা পাতা এরকম ছোটোখাটোভাবে, এই যে পাতাগুলো ছিল এগুলো আগেকার, আমি তখন ওই পিজিআর স্প্রে করিনি, একটা পিজিআর স্প্রে করতে হয়। মিরাকুলামটা ব্যবহার করলে খুব ভালো হয়, খুব ভালো গ্রোথ হয়। তার রেজাল্ট আমি পেয়েছি মিরাকুলাম স্প্রে করার পর। এই আমার 12 মাসি আম গাছটাতে, পাশে আমার 12 মাসি আম গাছটা আছে। তো প্রথমে খুব একটা গ্রোথ ছিল না, তারপরে মিরাকুলাম স্প্রে করে খুব ভালো উপকার হয়েছে। আরেকটা জিনিস যেটা উপকার হয়েছে সেটা দেখাবো, সেটা হলো গাছের আমি প্রুনিং করেছিলাম, মানে গাছের আমি মুকুল ভেঙে দিয়েছিলাম সিজনের সময়, দিয়ে 4টে করে, দেখুন একটা ডাল থেকে 4টে এসছে, তারপর থেকে মুকুল এসছে, আরও সংখ্যা বেশি হবে আর কি। ডাল যত বেশি হবে মুকুল তত বেশি হবে, একদম পুরো প্র্যাকটিক্যালি সত্য কথা। কিন্তু সাহস করে ভাঙতে হবে। প্রথমে থেকে আমি চাইছিলাম না। এই দেখুন মাকড় যেটা বলে আর কি, এই 12 মাসে আম গাছটাতে দেখুন গুটি সেট হয়ে গেছে, কিন্তু মাকড় আমার কত সুন্দর উপকার করছে দেখুন। এই সেই মাকড়, এই মাকড়গুলো আমার এই গুটিগুলো খেয়ে খেয়ে খুব সুন্দর আমার উপকার করছে। তো একে হত্যা করার জন্য কি করতে হবে, মোটামুটি একটা কীটনাশক একটা হালকা স্প্রে করতে হবে। এখন তো গুটি সেট হয়ে গেছে, হালকা একটা কীটনাশক স্প্রে করতে হবে, তা না হলে এরা আমার খুব উপকার করে দেবে। আচ্ছা, গুটি যখন সেট এরকম হবে, এই সময় কিন্তু আমরা বোরন স্প্রে করব। দেখুন কত সুন্দর গুটি ধরে গেছে, সেট হয়ে গেছে। কাটিমন হোক বা ভাস্তারা হোক, যে সমস্ত গাছ, এই সময় তো 12 মাসে আম গাছে মুকুলের সিজন, তো এই সময় এত সুন্দর মুকুল এসেছে, এই সময় একটা বোরন স্প্রে করে দেবেন। দেখুন এই ডালটাতেও দেখুন, আর এত যে মুকুল ধরে গেছে, এটা শুধু মুকুল, এত আম হবে না। এত আম হলে আমি রাজা লোক হয়ে যাব। এই সমস্ত মুকুল থেকে কেন জানি না আম সব ভ্যানিশ হয়ে গিয়ে 4টে-5টা থাকবে। এত আম হয় না। এই দেখুন এই ছোটো ছোটো এই যে আমগুলো ধরে আছে, কত আম ছিল, এই কটা আছে, এই কটার মধ্যে থেকে আবার ঝরে যাবে, গিয়ে ফাইনালি 3-4টে ঝুলবে, তার মধ্যে থেকে 1-2 আউট হয়ে যাবে, 2-1 পাবো প্রত্যেকটা মুকুল থেকে। হ্যাঁ প্র্যাকটিক্যালি আমি দেখেছি, আমার হয়েছে। এই দেখুন এই এত প্রচুর আম ধরেছিল, সব ধরেছিল, ঝরে গেছে, গিয়ে দেখুন এখানে গোটাগত আছে, এখানে একটা আছে, ওখানে একটা আছে, এই একটা আছে, এই বাবুগুলো থাকবে। বাকিগুলো কিন্তু এখান থেকে ঝরে যাওয়ার চান্স আছে, বা কিছুদিন পর ওগুলো ঝরে যেতে পারে আর কি। তো এই মুহূর্তে বোরনটা সব থেকে ইম্পর্টেন্ট, এই সময় বোরন স্প্রে করতে হয়। এই টাইমে এদের বোরন দরকার, ক্যালসিয়াম দরকার।
চলুন এবারে আমার আরেকটা আম গাছ দেখাই। এটা সিজনের আম। সিজনের আম এটা, বেশ আমটা ভালোই হয়েছে। ওই বলি আম গাছে যখন মুকুল আসে মনে হয় যেন প্রচুর আম হবে, কিন্তু সব আম ঝরে গিয়ে ওই যত্ন খাতির করে মোটামুটি ফাইনালি দুটো আছে। প্রত্যেকটা ডালে আমি দেখেছি দুটো তিনটে করে থাকে, এই দুটো তিনটে করে থাকে। এই দেখুন, এই দুটো তিনটে করে আছে মোটামুটি, ফাইনালি দুটো তিনটে করে থাকে আর কি। গাছের গোড়াতে লক্ষ্য রাখবেন, বিশেষ করে এই সময় গরমের সময়, বৈশাখ মাসে এখন চলছে তো, কিছুদিন আগে রাতে মাঝে মাঝে ঝড় বৃষ্টি হচ্ছে। যদি দেখেন যে গোড়া শুকিয়ে গেছে, এই সময় কিন্তু গোড়াটা ভিজিয়ে রাখা প্রয়োজন যে কোনো গাছের। দেখুন এটা হিমসাগর গাছ, এই যে হিমসাগর আম। এই সময় গাছের গোড়াটাগুলো যাতে জল থাকে। এবার কিছুদিন পরে হারভেস্ট হবে, এই সময় কিন্তু কোনো বিষ বা ওষুধ জাতীয় কিছু স্প্রে করবো না, কারণ এরপর আমাদের এগুলোকে খেতে হবে, না করাই ভালো। ওই যে এটা আমার ব্যক্তিগত মত আর কি। আমরা তো আর কমার্শিয়ালভাবে এটা ব্যবহার করব না। এই সময় গাছটাকে পুরোপুরি সেম রেখে দেবো, আর কিচ্ছু করব না। হারভেস্ট হয়ে যাবে, তারপর গাছে ট্রিটমেন্ট শুরু করব। প্রথমে মোটামুটি পাতা এসছে, পাতা যা এসছে, এরপর একটা পিজিআর কোড দেবো, ওই মিরাকুলান স্প্রে করব, তারপরে গোড়ায় আবার খাবার দাবার দেওয়া শুরু করব। দেখুন আমটা কত ভালো হয়েছে। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের প্রত্যেকের প্রিয় গাছকে ভরিয়ে তুলুন ফুল ফলে। সকলকেই ধন্যবাদ।